يوم القيامة الصلاح فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله আজকের সভার সম্মানিত সঞ্চালক ফজিলতুল শেখ কারি সানাউল্লাহ হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন উলামায়ে কেরামগণ, উপস্থিত শ্রোতামণ্ডলী, মা ও ভগ্নীগণ যারা পর্দার আড়ালে রয়েছেন, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আজকে আপনাদের এখানে অনেক দূর থেকে সফর করে এসেছি। মূলত আজকে আমি ফজর পর বাড়ি থেকে যাত্রা শুরু করেছি। আজকে একটা এক্সাম ছিল, সেই এক্সামটা দেওয়ার জন্য বাড়ি থেকে প্রায় 65 থেকে 70 কিলোমিটার দূরে আমাকে সফর করতে হয়েছে। সেখানে এক্সাম দিয়ে তারপরে সেখান থেকে আবার আমি আপনাদের এখানে পাড়ি দিয়েছি। ফজর পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমার কোনো আরাম নেই। তো মূলত আমি যদি আজকে কোরআন এবং হাদিস থেকে কিছু বলে আপনাদেরকে পরিবর্তন করতে পারি, কেউ যদি কোরআন এবং হাদিস শুনে ইসলামের রাস্তায় ফিরে আসতে পারেন, তাহলে আশা করা যায় আমার এই লম্বা সফর, আমার এই কষ্ট, এটা সার্থক হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে আলী, তোমার মাধ্যমে যদি একজন মানুষ হেদায়েত হয়, তোমার মাধ্যমে যদি একজন মানুষ ইসলামের রাস্তায় আসে, তাওহীদকে গ্রহণ করে, খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তাহলে এটা লাল উট অপেক্ষা তোমার জন্য অনেক উত্তম হবে। একটা লাল উটের অনেক দাম, ইন্ডিয়ান টাকায় প্রায় 10 থেকে 12 লাখ টাকা দাম একটা লাল উটের। তো যারা জালসার আয়োজক, তারা যারা এই জালসার পেছনে অক্লান্ত পরিশ্রম করছেন, তারা এবং আমাদের মতো মানুষ যারা আপনাদেরকে কথা শোনাচ্ছি, যদি এই কথা শুনিয়ে আপনারা যদি হিদায়াতের রাস্তায় আসেন, যদি আপনারা কোরআন এবং সুন্নাহকে ফলো করে জীবনযাপন করেন, তাহলে এই নেকির অধিকারী ইনশাআল্লাহ সবাই হতে পারবে। সেজন্য আমি আশা করব আপনাদের কাছে যে কথাগুলো আপনারা শ্রবণ করবেন, কথাগুলো মেনে নিয়ে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবেন। বর্তমান সময়ে আসলে যেসব জায়গায় আমরা বক্তব্য দিতে যাই, বক্তব্য দিতে গিয়ে আমাদের যে শিক্ষা অর্জন হয়েছে, আসলে শিক্ষা দিতে গিয়ে শিক্ষা তো আমাদেরকে পেতে হয়। সারা রাত ধরে জালসা হয়, সারা রাত ধরে জালসা শুনে শ্রোতারা গিয়ে ঘুমিয়ে পড়ে, ফজরের কোনো খবর থাকে না। অনেক শ্রোতা থাকে এশার নামাজের পরে এসে বক্তব্য শুনতে আসে, এশার নামাজ না পড়ে আসে। মানে যারা বক্তব্য শুনে তারা এশা না পড়েই বসে থাকে এবং শেষ হলে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে, ফজরও পড়ে না। মানে পুরোপুরি বেনামাজিই থেকে যায়। সারা রাত ধরে জালসা শোনার পরে দেখা যায় যে যারা বেনামাজি থেকে যায়, যারা হারামখোর থেকে যায়, যারা সুদখোর তারা সুদখোর থেকে যায়। আর এই জালসাগুলো, এই অক্লান্ত পরিশ্রম করে যারা আয়োজন করে এই জালসাগুলো করছেন,
দেখা যায় যে তাদের এই অক্লান্ত পরিশ্রমটা বেকার হয়ে যায়, আর যারা বক্তব্য দিচ্ছেন তাদের পরিশ্রমটা বেকার হয়। তবে লাভ কিছু আছে, বিশেষ করে যারা মেলায় ঘোরাফেরা করে যুবক যুবতী, তাদের বেশ লাভ আছে। বাড়ির লোক মনে করে যে আজকে জালসার দিন, আমাদের ছেলে মেয়েদেরকে কড়াকড়ি করে কোনো লাভ নেই। যুবক যুবতীরা বেরিয়ে যায়, বাপ মা মনে করে যে না আমার ছেলে মেয়ে জালসা শুনতে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বাইরে গিয়ে কোনো নোংরামি করে বেড়াচ্ছে। তা জালসার দিনে আনন্দের একটা মুহূর্ত যুবক যুবতীরা কাটায়, অবাধ মেলামেশা করার সুযোগ পায়। আর যারা প্যান্ডেলওয়ালা মাইকওয়ালা, এদের একটা লাভ হয়, এরা একটা ভাড়া পায়, এদের ব্যবসাটা ঠিকঠাক চলে। আর কিছু বক্তা আছেন, তাদেরও যে কন্ট্যাক্ট করে আসা এবং মোটা টাকা পাওয়া, তাদেরও লাভ হয়। আর মাঝখান থেকে যারা শ্রোতা, এই মূর্খই থেকে যায়, কোনো পরিবর্তন ঘটে না। আর এরকম জালসা করে কোনো লাভও হয় না। সেই জন্য আমি আপনাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে, বক্তব্য শোনার আগে একবার অন্তরে হাত দেবেন, হাত দিয়ে বলবেন যে জালসা তো অনেক দিন থেকে শুনছি, আমাদের এলাকাতে প্রতি বছর জালসা হয়, তো জালসা থেকে কি আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি? আমি বেনামাজি আছি এখনো, তো জালসা শুনে আমার হচ্ছেই বা কি? আর গ্রামে জালসা দিয়ে হয়ই বা কি? এই যে আজকের জালসা মসজিদের উন্নতিকল্পে, তো মসজিদের উন্নতিকল্পে জালসা হয়ে মসজিদ 2 তলা 3 তলা 4 তলা হয়, কিন্তু নামাজিদের অবস্থা কি হয়? একটা কাতার পুজে না। অনেক সময় এমন ঘটনা ঘটে যে 2-4 জন মুসল্লি মিলে ফজরের নামাজ আদায় করে, আর যারা বুড়ো একদম চলতে ফিরতে পারে না তারাই যায়, আর বাকি সবাই ঘুমিয়ে থাকে। তা এইরকম মসজিদের উন্নতি করে এইরকম জালসা দিয়ে জনগণের সেবা কোনোদিন হবে না, জনগণের কোনো উপকারে আসবে না। সেই জন্য প্রথমত নিয়ত করেন যে কোরআন এবং সুন্নাহ শুনবো, শোনার সাথে সাথে ওই অনুরূপ আমল করে জীবন বাস্তবায়ন করব। তাহলে আপনার এই জালসা শোনা, এই জালসাতে খরচ করা, মসজিদের উন্নতি করা, মসজিদ 2 তলা 3 তলা করা, এটা আপনাদের সার্থক হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের 10টি বড় বড় আলামত, 10টি বড় বড় আলামতের মধ্যে অন্যতম আলামত হলো ইয়াদরুসুল ইসলাম কামা ইয়াদরুসু ওয়াশিউস সাওব হাত্তা লা ইউদরা মা সিয়াম ওয়ালা সালাহ ওয়ালা নুসুক ওয়ালা সাদাকা। ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে, দুনিয়ার বুকে ইসলাম থাকবে না। যেমন ভাবে জামার নকশা মিটে যায়, জামাতে যেমন নকশা থাকে, সেই জামা যখন আপনি পরতে পরতে পুরাতন করে দেন, দীর্ঘদিন যাবত আপনি একটা জামা পরছেন, তো দেখবেন সেই জামার নকশাটা আস্তে আস্তে মিটতে মিটতে পুরো মিটে গেছে, আর সেই নকশাটা নেই। তো ঠিক ওই রকম ভাবে ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে। যেমন ভাবে জামার নকশা মিটে যায়, জামা পুরাতন হয়ে গেলে আর নকশা থাকে না। হাত্তা লা ইউদরা মা সিয়াম ওয়ালা সালাহ ওয়ালা নুসুক ওয়ালা সাদাকা। এমন একটি সময় আসবে যে মানুষ সিয়াম কি জিনিস, রোজা কি জিনিস এটা জানবে না, ওয়ালা সালাহ নামাজ কি জিনিস নামাজ জানবে না, ওয়ালা নুসুক কুরবানি কাকে বলে, কুরবানি কেন করতে হয় এই বিষয় জানবে না, ওয়ালা সাদাকা যাকাত সাদাকা এই ব্যাপারে কোনো নলেজ রাখবে না। ওয়ালা ইউসরা আলা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল ফি লাইলাতিন ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া। আল্লাহ তাআলা এক রাত্রিতে এই দুনিয়ার বুক থেকে পবিত্র কোরআনকে উঠিয়ে নেবেন, ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া, আর একটা আয়াতও অবশিষ্ট থাকবে না। তাহলে এটা কখন হবে? যখন আস্তে আস্তে মানুষ মূর্খতার দিকে ধাবিত হবে, কোরআন সুন্নাহকে ছেড়ে দিবে, আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করবে না, নামাজ কেন পড়তে হবে এই বিষয়টা উপলব্ধি করবে না, ও শুয়ে শুয়েও ভাববে না যে আমি তো অ্যাজ এ মুসলিম
আমি তো নিজেকে মুসলিম বলে দাবি করি, কিন্তু আমি কেনই বা দুনিয়াতে এসেছি, আমি দুনিয়াতে কি করছি, কোথায় বা যাব, যাওয়ার পরে আমার কি অবস্থা হবে, এই বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করবে না, আস্তে আস্তে ওরা মূর্খ হবে, তাদের সন্তান মূর্খ হবে, তাদের সন্তান মূর্খ হবে। এই রকম হতে হতে এমন একটি সময় এসে উপস্থিত হবে যে একটা সময় রোজা কি জিনিস, রোজা কেন করতে হয়, রোজা না রাখলে কি শাস্তি আল্লাহ তাআলা দেবেন, নামাজ না পড়লে আল্লাহ তাআলা কি শাস্তি দেবেন, নামাজ না পড়লে চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যেতে হবে, এই বিষয়গুলো কেউ উপলব্ধি করবে না, কেউ জানবে না। কোরবানি কেন করতে হয়, যাকাত কেন দিতে হয়, এই বিষয়গুলো পুরোপুরিভাবে ভুলে যাবে। আল্লাহ তাআলা এই পবিত্র গ্রন্থ আল কোরআনকে আর দুনিয়ার বুকে রাখবেন না। ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া, এক রাত্রিতে আসমানে উঠিয়ে নেবেন, একটা আয়াত আর দুনিয়ার বুকে অবশিষ্ট থাকবে না। আপনারা যারা বসে আছেন প্রত্যেকে নিজের বুকে হাত দিয়ে একবার প্রশ্ন করুন যে আপনি তো বলেন যে আমি আল্লাহর বান্দা, আমি একজন মুসলিম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করি। আপনি তো এই কথা খুব বলেন, কিন্তু আপনার বাড়িতে, আপনার পরিবারে প্রকৃত ইসলাম, যে ইসলাম সাহাবাদের পরিবারে ছিল, যে ইসলাম সাহাবারা পালন করেছিলেন, সেই ইসলাম কি আপনার পরিবারে আছে? সেই আখলাক কি আপনার পরিবারে আছে? সেই আখলাক, সেই বৈশিষ্ট্য আপনার মধ্যে কি আছে? আপনি তো ন্যূনতম যে জিনিসটা, একজন ব্যক্তি নামাজ না পড়লে সে কাফের হয়ে যায়, ইসলামের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না, আপনি এটাই পালন করেন না। আপনাকে এত বোঝানো হয়, আপনি কেন বুঝেন না যে নামাজ না পড়লে কাফের? আপনি যে অবস্থায় থাকেন না কেন, নামাজ আল্লাহ তাআলা আপনার প্রতি মাফ করে দেননি, আপনাকে নামাজ আদায় করতেই হবে। এই জিনিসটা আপনাদেরকে বুঝাতে আমরা ব্যর্থ হয়ে গেছি। কেন বুঝেন না যে নামাজ আমাকে পড়তে হবে? আপনি আল্লাহর জমিনে বসে থাকেন, আল্লাহর জমিনে চলাফেরা করেন, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস গ্রহণ করেন, আল্লাহ তাআলার দেওয়া হাজারো নিয়ামত আপনি ভক্ষণ করেন, আর আপনি কোন লজ্জাতে এই জমিনে চলাফেরা করতে পারেন? কোন লজ্জাতে আপনি এই জমিনের দেওয়া বিভিন্ন ফল ফসল যেগুলো উৎপাদন হয় সেগুলো কিভাবে আপনি ভক্ষণ করেন? আপনার কি হায়া, লজ্জা, বিবেক, বুদ্ধি সমস্ত কিছুকে লোপ পেয়ে গেছে? সমস্ত কিছুকে আপনি শয়তানের কাছে বিক্রি করে দিয়েছেন যে আপনার ন্যূনতম জ্ঞানটুকু নেই যে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ আমি 5 বার আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়ে এই মাথাটাকে নত করি। এই বিষয়টা তো আপনি ভুলে গেছেন। আপনি সারা রাত ধরে জালসা শুনে কি করবেন? আপনি মসজিদের জন্য লাখ লাখ টাকা দান করে আপনি কি করবেন? আপনি তো ব্যর্থ মানুষ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চাইছি সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের অবস্থা এত ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে, আমাদের অবস্থা এত খারাপ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এত বুঝাচ্ছি, এত বোঝানো হচ্ছে, তারপরেও মানুষ বুঝার চেষ্টাই করে না। একটা মানুষকে বলা হয় যে ভাই আপনি কেন নামাজ পড়েন না? আপনি নামাজ পড়ুন, নামাজ না পড়লে কাফের হয়ে যাবেন, আপনি মৃত্যু বরণ করলে চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাবেন, বারবার বলা হয়। তখন সেই ব্যক্তি বলে ঠিক আছে, চেষ্টা করব, সামনে রমজান আসছে, সামনে শুক্রবার আসছে, আমি সামনে শুক্রবার থেকে বা সামনে রমজান থেকে চেষ্টা করব। মনে হয় যেন ওই ব্যক্তি নামাজ পড়লে আমার কোনো ফায়দা হবে, মনে হয় যেন ওটা আমার কোনো ব্যবসা। আরে তোমাকে তো নামাজ পড়ার জন্য বলা হয়, তোমার ফায়দার জন্য। তুমি নামাজ না পড়লে তুমি তো জাহান্নামে চলে যাবে, তুমি জাহান্নামে গেলে আমার কি লস হবে? তোমারই তো লস হবে। তুমি জাহান্নামে গিয়ে আর্তনাদ করবে, তুমি জাহান্নামে গিয়ে চিল্লাবে, তুমি জাহান্নামে গিয়ে চিৎকার করবে, আর আমার কি হবে? এতে ক্ষতি তো তোমারই হবে। তোমাকে তো সেই জন্য বুঝাচ্ছি বারবার যে তুমি নামাজ পড়ো, নামাজ না পড়লে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ তাআলা সূরা মারইয়াম আয়াত নম্বর 59 এবং 60 এর মধ্যে বলেছেন, أعوذ بالله من الشيطان الرجيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا। নবী, রসুল
ও হেদায়েত প্রাপ্তদের পরে কিছু অপদার্থ এই দুনিয়ার বুকে আসলো। যারা নবী রসুল হেদায়েত প্রাপ্ত এরা নামাজ আদায় করেছে, এরপরে কিছু অপদার্থ মানুষ এরা দুনিয়ার বুকে আসলো। আদাউস সালাহ, এরা নামাজকে নষ্ট করলো। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করলো। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা গয় নামক জাহান্নামে নিক্ষেপ হবে। যারা বেনামাজি, যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে, এদিকে মসজিদে হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, পরিত্রাণের দিকে এসো, যে নামাজ পড়লে তুমি পরিত্রাণ পাবে, যে নামাজের মাধ্যমে তোমার পরিত্রাণ রয়েছে, অতএব পরিত্রাণের দিকে এসো, নামাজের দিকে এসো। বারবার মুয়াজ্জিন মসজিদ থেকে আপনাকে ডাকছে, আর আপনি সেই সময় আপনি দোকানে বসে আছেন, চায়ের দোকানে আপনি আড্ডা মারছেন, আপনি ক্যারাম খেলছেন, তাস খেলছেন, আপনি সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত আছেন, আপনি আযাউস সালাহ, নামাজকে বরবাদ করলেন। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করলেন। আপনার প্রবৃত্তি বলল যে না, এখন একটু চা খেয়ে নাও, চলো একটু এখন গল্প করে নাও, নামাজ পড়ার তো সময় আছে, তুমি সামনে শুক্রবার থেকে নামাজ ধরে নেবে। এইরকম ভাবে আপনাকে আপনার কুপ্রবৃত্তি শয়তানের রাস্তায় পরিচালিত করলো, আল্লাহর রাস্তা থেকে আপনাকে দূরে রেখে দিল। আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা নিশ্চিত ভাবে গয় নামক জাহান্নামে নিক্ষেপ হবে। আচ্ছা, আল্লাহ তাআলা যে ওয়াদা করেন সেই ওয়াদা কি মিথ্যা না সত্য? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করছি, আল্লাহ তাআলার ওয়াদা সত্য না মিথ্যা? কি হলো তা বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। তাহলে আল্লাহ তাআলা যেটা বলবেন সেটা হবে না? হবে না? তাহলে নামাজ যদি কেউ না পড়ে, এদিকে নামাজ চলছে আর আপনি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, তাহলে আপনি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করলেন না করলেন না? জি। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করেন, তাহলে আপনার স্থান কোথায়? কি জাহান্নাম? গয় নামক জাহান্নাম। কি নামক জাহান্নাম? মুখস্থ করেন। তাহলে আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনার স্থান হবে গয় নামক জাহান্নাম। তাহলে যারা বেনামাজি, নামাজ চলে মসজিদে, চায়ের দোকানে বসে আড্ডা মারে, নামাজ চলে, নিজের দোকান চালায়, ব্যবসা বাণিজ্যর ক্ষতি হবে বলে দোকান বন্ধ করে না, ব্যবসা বাণিজ্য বন্ধ করে না, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে, প্রবৃত্তির অনুসরণ করে। শয়তান তো বলে যে না, তুমি এই সময় যদি নামাজ পড়ো, মাগরিবের আজান হয়েছে তো কি হয়েছে, পরে পড়বে নামাজ, নামাজ পড়তে হবে না, চলো পরে পড়বে। এখন যদি তুমি দোকানটা বন্ধ করে নামাজ পড়তে যাও, তাহলে পাশের দোকানে সব বিক্রি হয়ে যাবে। তুমি যদি এই ব্যবসাটা এখন বন্ধ করে দিয়ে তুমি নামাজে হাজির হও, তাহলে তুমি পিছিয়ে যাবে, তোমার তো 200 ইনকাম হতো। তাহলে এই যে ওয়াসওয়াসা, এই যে প্রবৃত্তি, এটা কার তরফ থেকে আসে? কার তরফ থেকে? শয়তানের তরফ থেকে। কেন আসে? কেন জানেন না? কেন আসে? শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সেই জন্য। কারণ শয়তান তো চায় না যে আপনি জান্নাতে যান। আপনার দ্বারাতে যত নোংরামি হয়, আপনি সুদে টাকা খাটান, গান শোনেন, আপনি জেনারা বিচার করেন, মানুষের প্রতি জুলুম করেন, অত্যাচার করেন, এই যত রকমের অন্যায় কাজ করেন, তো ওই অন্যায় কাজগুলো করতে আপনার ভালো লাগে। ওই কাজগুলো কে করায়? কে করায়? কেন করায়? জাহান্নামে নিয়ে যাবে সেই জন্য। কারণ আল্লাহ তাআলাকে তো বলে এসেছিল, আল্লাহ তাআলাকে তো বলেছিল যে হে আল্লাহ, আমাকে তুমি ওই পাওয়ারটুকু দাও যে আমাকে আদমের জন্য তুমি লানত করলে, আমাকে অভিশাপ দিলে, যে আদম সন্তানের জন্য আমি ধ্বংস হলাম, তো আমাকে এই পাওয়ারটুকু দাও যে ওদের কাছে গিয়ে আমি ওয়াসওয়াসা দেব। তা আল্লাহ তাআলা বললেন যে আমার যারা মুমিন বান্দা, আমার প্রতি বিশ্বাস রাখে, তাদেরকে পারবে না। যারা নাফরমান বান্দা, তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন আদম আলাইহিস সালাম, ইবলিসকে যে আদমকে সাজদা করো। আদম, ইবলিস কি বলেছিল? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর আদমকে তুমি সৃষ্টি করেছো মাটি থেকে, তো মাটির থেকে তো আগুন উত্তম, আগুনের দাম বেশি, অতএব আমি কেন সাজদা করব?
বিয়াদব বুঝলো না যে এটা আল্লাহ তাআলার আদেশ। তুমি উত্তম অনুত্তম এটা বড় কথা না, সমস্ত ফেরেশতা সাজদা করলো, তো তুমি কেন সাজদা করছো না? ও আল্লাহর সঙ্গে তর্ক করলো যে আল্লাহ, তুমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো আর আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, অতএব আমি উত্তম, ওর থেকে আমি সাজদা করব না। বিয়াদব বুঝলো না যে এটা আল্লাহ তাআলার আদেশ। তো ইবলিসের একটা রাগ ছিল, রাগ কাজ করছিল, সেই রাগ এখনো কাজ করছে যে আদম সন্তানের জন্য আমাকে লানতপ্রাপ্ত হতে হয়েছে, সেই আদম সন্তানকে ওয়াসওয়াসা দিয়ে আমি জাহান্নামে ওদেরকে নিয়ে যাব। তা আপনি যে নামাজ পড়েন না, আপনি যে নোংরা কাজ করেন, আপনি যে হারাম কাজগুলো করেন, এই কাজগুলো কে করায়, কেন করায়? জাহান্নামে নিয়ে যাবে। ও জাহান্নামে নিয়ে যেতে পারলেই তো শান্তি পাবে যে না, আমি আদম সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারছি। ও চাই না যে আপনি জান্নাতে যান। আপনি নামাজ পড়তে গেলে শীতের সময় আপনি যখন আজান হয় আর লেপ ফেলে দিয়ে নামাজ পড়তে যাবেন, তো শয়তানের কি কষ্ট হয় না এতে? আপনি যখন কষ্ট করে উঠবেন, আপনার কষ্ট হচ্ছে, তো শয়তান আপনাকে গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে নাম নাম লাইলুন তবিল, ঘুমিয়ে থাকো ঘুমিয়ে থাকো, এখন এই কেবলই তো আজান হলো, আর 10 মিনিট পরে উঠবে, আর 5 মিনিট পরে উঠবে, এইরকম ভাবে আপনার নামাজটাকে ফেল করানোর চেষ্টা করে, যে নামাজটা পড়তে না পারে। আর শীতের সময়ের ঘুম লেপের ভিতরে থাকলেও তো বুঝতে পাচ্ছেন, লেপ ছাড়তে তো ইচ্ছাই হয় না। আর যদি কেউ নতুন নতুন বিয়ে করে, যদি নতুন স্ত্রী থাকে, তাহলে তো বুঝতে পাচ্ছেন আলাদা খবর, ও তো নতুন স্ত্রী ছেড়ে আসতেই চাইবে না। আর শয়তান চায় যে না, নতুন স্ত্রী আছে, চলো এখন ঘুমিয়ে থাকো, নাম নাম লাইলুন তবিল, ঘুমিয়ে থাকো, এখন রাত অনেক বড় আছে। তাহলে শয়তান চায় যে আপনি লেপের ভিতরে আরামের সঙ্গে শুয়ে থাকেন, খবরদার লেপ থেকে যেন বের না হন। কিন্তু আপনার ওই আরাম আয়েশ যখন লাথি মেরে ফেলে দিবেন যে না এখন আজান হয়ে গেছে, শয়তান আমাকে বারবার ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করছে, ও তো জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিসের লেপের মায়া, কিসের স্ত্রীর মায়া, চল এর মুখে লাথি মেরে আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে নামাজ আদায় করব। তখন শয়তানের কত আফসোস হয়, দুঃখ হয় যে আমি এত তাবলীগ করলাম, এত বুঝালাম, এত ওয়াসওয়াসা দিলাম, তারপরে ওকে বেনামাজি বানাতে পারলাম না, মসজিদে চলে গেল। একদিন দুদিন করতে করতে দেখবেন শয়তান আপনার কাছে আর ওয়াসওয়াসা দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা আপনাকে বলতে চাইছি, আপনি যখন নামাজকে নষ্ট করে দিয়ে বেনামাজি অবস্থায় জীবনযাপন করবেন, কুপ্রবৃত্তির অনুসরণ করবেন, তখন আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, গায় নামক জাহান্নামে আপনাকে নিক্ষেপ হতে হবে। গায় নামক জাহান্নামে আল্লাহ তাআলা আপনাকে নিক্ষেপ করবেন। তারপরের আয়াত আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, কিন্তু তাদের জন্য নয় যারা তওবা করেছে, ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ালা ইউজলামুনা শাইআ, এবং আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো জুলুম করবেন না। তাহলে প্রথম আয়াতে আল্লাহ বললেন যারা বেনামাজি অবস্থায় জীবনযাপন করে মারা গেছে, বেনামাজি অবস্থায় জীবনযাপন করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, ওদের স্থান হচ্ছে গয় নামক জাহান্নাম। কিন্তু যে ব্যক্তি এটা জেনে নিল যে আমি বেনামাজি অবস্থায় যদি মারা যাই তাহলে গয় নামক জাহান্নামে চলে যেতে হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, জান্নাত আমার জন্য হারাম, যখন সে জেনে নিল, সে আল্লাহ তাআলার দরবারে পড়ে গিয়ে কাকুতি মিনতি করে কাঁদাকাঁদি শুরু করলো যে হে আল্লাহ, আমি তো জানতাম না বেনামাজি থাকলে জাহান্নামে চলে যেতে হবে, আমি তো অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিল, পরিপূর্ণভাবে ঈমান মনের মধ্যে রাখলো, ভালো কাজ পরিপূর্ণভাবে করতে লাগলো। আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন এবং কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার প্রতি কোনো জুলুম করবেন না। সুবহানাল্লাহ। আজকে অনেকেই হয়তো বেনামাজি আছেন, আচ্ছা কারা কারা নামাজ পড়েন একটু হাত তুলেন তো, কারা কারা নামাজ পড়েন একটু বড় করে তুলেন, বড় করে। ওই চাচা আপনি হাত তুলেন, নামাজ পড়েন না? আর একটু দেখে নেব আমি কারা কারা নামাজ পড়েন। তাহলে মোটামুটি হাত 50% উঠেছে, 50% উঠেনি। আচ্ছা, এবার আপনি যখন এটা জেনে নিলেন যে নামাজ না পড়লে গয় নামক জাহান্নামে চলে যেতে হবে, এটা আপনি জেনে নিলেন, এবার আপনার করণীয় হচ্ছে যে আল্লাহ আমি তো এতদিন নামাজ পড়িনি, আমি তো খুব অন্যায় করেছি, তা তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলার কাছে আপনি হাত দুটো তুলে দিয়ে গভীর রাত্রিতে যে আল্লাহ আমি পূর্বে অনেক গুনাহ করেছি, আমি তোমার জমিনে চলাফেরা করেছি, তোমার দেওয়া আমি খাবার ভক্ষণ করেছি, রিজিক ভক্ষণ করেছি, আর আমি নামাজ আদায় করিনি, তুমি ক্ষমা করে দাও আল্লাহ।
কেঁদে কেঁদে যখন ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমাও করে দিবেন, জান্নাতে প্রবেশও করাবেন। আর এই যে নামাজগুলো ছেড়ে দিয়েছিলেন তার জন্য আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেবেন না, কোনো জুলুম করবেন না। যেমন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, খালিস ভাবে তওবা করে, সৎকর্ম সম্পাদন করে। তো আগে তো অনেক গুনাহ করেছে, তওবা কেন করছে? গুনাহ করেছে সেই জন্য তওবা করছে। তো যে ব্যক্তি তওবা করে, গুনাহ করার পরে খাঁটি তওবা করে, আল্লাহ তাআলার ভয়ে তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি অনেক গুনাহ করেছেন, অনেক গুনাহ, সেই গুনাহগুলো স্মরণ করে করে আপনি আল্লাহ তাআলার দরবারে খুব কাঁদলেন যে আল্লাহ, আমি প্রচুর অন্যায় করেছি, প্রচুর জুলুম করেছি। আল্লাহ, আমি যুবক ছিলাম, যুবক অবস্থায় অনেক জিনা ব্যভিচার করেছি। আল্লাহ, আমি তো যুবতী ছিলাম, আমি কলেজে পড়াশোনা করাকালীন আমি অনেক যুবকের সঙ্গে জিনা ব্যভিচার করেছি। আল্লাহ, আমি স্কুলে পড়াশোনাকালীন অনেক প্রেম করেছি, জিনা ব্যভিচার করেছি, অনেক অন্যায় কাজ করেছি। আল্লাহ, তুমি তো দয়ালু, বড় ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা দরবারে হাত দুটো তুলে দিয়ে চোখ দিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে আর খুব কান্নাকাটি করছে। আল্লাহ তাআলা যদি তার তওবাকে কবুল করে নেন, আল্লাহ তাআলা তওবা কবুল করে নিলে গুনাহগুলো তো ক্ষমা করবেন, গুনাহগুলো তো ক্ষমা করবেনই করবেন। ওই গুনাহগুলো, বান্দা যে গুনাহগুলো করেছিল সেই গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা অনেক অন্যায় কাজ করেছি, এই অন্যায় কাজ করার জন্য আল্লাহ তাআলার দরবারে একটু কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিই। বিশেষ করে যারা বেনামাজি আছে, আমি বারবার আপনাদেরকে বলছি যে জালসা যতই শুনেন না কেন, সারা রাত্রি জাগরণ করুন না কেন, যদি বেনামাজি থেকে যান তাহলে কিয়ামতের দিনে নাজাতের কোনো রাস্তা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের দিনে বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি বান্দার নামাজের হিসাব ঠিক হয়, সমস্ত আমল ঠিক হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আর নামাজের হিসাব যদি গোলমাল হয়ে যায়, সমস্ত আমল গোলমাল হয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবেন যে বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করেছো কিনা, সঠিকভাবে আদায় করেছো কিনা। আল্লাহ তাআলা এই কথা প্রথমত জিজ্ঞাসা করবেন। যদি আপনি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সেটা যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে অন্যান্য আমলের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আর যদি নামাজের ব্যাপারেই আপনার গোলমাল হয়ে যায়, আপনি ঠিকভাবে নামাজ আদায় করেননি, 5 ওয়াক্ত নামাজ পড়েননি, নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পড়েননি, আপনার নামাজটাই গোলমাল হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল জয়ে হয়ে যাবে। কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন না যে বান্দা, ওই মসজিদের জন্য তুমি কত টাকা দান করেছিলে। আল্লাহ তাআলা এটা জিজ্ঞাসা করবেন না, বরং আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো কিনা, যথাসময়ে নামাজের হিফাজত করেছো কিনা। আল্লাহ তাআলা এটা জিজ্ঞাসা করবেন। যদি নামাজের হিসাব, আপনি নামাজ যদি ঠিকভাবে আদায় করে থাকেন, নামাজের যদি যত্ন করে থাকেন, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা অন্যান্য বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করবেন। আর নামাজ যদি গোলমাল হয়ে যায়, আপনি অন্যান্য আমল করেছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু নামাজ ঠিকঠাক পড়েননি, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বড় আফসোস লাগে, সমাজের অনেক মানুষ এমন রয়েছে যাদেরকে যদি বলা হয় যে ভাই মসজিদের জন্য 10 কুইন্টাল রড লাগবে, ও কোনো কথা খরচ না করে বলবে যে ভাই আমি 10 কুইন্টাল রড দিয়ে দিলাম, আরো কিছু লাগলে বলো। কোনো ভাইকে যখন বলা হয় যে ভাই মসজিদে খুব গরম লাগছে, মসজিদে 5টা এসি লাগবে, ঠিক আছে ভাই আমি দিয়ে দেব। একজন ব্যক্তি মসজিদের উন্নতির জন্য গাড়ির সিমেন্ট, রড, পাথর, এসি,
ফ্যান সমস্ত কিছু দান করে, কিন্তু সেই ব্যক্তি দান করে ও বেনামাজি থেকে যায়, ওর দান করার টাকাতে মুসল্লিরা নামাজ পড়ে, নামাজ পড়ে তারা জান্নাতে যায়। আর যারা বেনামাজি দান করেছে, ওরা বেনামাজি থাকার জন্য, তারা দান করেছে ঠিক, কিন্তু বেনামাজি থাকার জন্য তারা জাহান্নামে চলে যায়। অর্থাৎ আপনার টাকা নিয়ে, আপনার রড নিয়ে, আপনার এসি নিয়ে মসজিদে লাগিয়ে মুসল্লিরা উপকৃত হয়ে ওরা নামাজ পড়ে জান্নাতে যায়, আর আপনি ওগুলো দান করে বেনামাজি থাকার জন্য আপনার ওই দান নিয়ে আপনি জাহান্নামে চলে যান। সেই জন্য শুধু দান করার নাম জান্নাত নয়, বরং আপনাকে প্রথমত আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আগে আদায় করতে হবে। নামাজ যদি আদায় না করেন তাহলে কিয়ামতের দিনে পরিত্রাণের কোনো রাস্তা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তিনি কয়েকটা উপদেশ দিয়েছিলেন, কয়েকটা ওসিয়ত করেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে আসসালাহ, আসসালাহ, নামাজ। নামাজ, তোমরা নামাজের দিকে যত্নশীল হও, তোমরা নামাজ ঠিকভাবে আদায় করো। বারবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে নামাজের ব্যাপারে তাকিদ করেছিলেন। সেই নামাজ আজকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হতে চলেছে। সেই নামাজ আজকে আমাদের সমাজে নাই বললেই চলে। যারা নামাজি আছে, অধিকাংশ নামাজি আবার নামাজের যেসব রুকুনগুলো আছে, নামাজের দোয়াগুলো আছে, নামাজের নিয়ম কানুনগুলো আছে, অধিকাংশ মুসল্লিই জানে না। এটা বড় আফসোসের বিষয়। কারণ আপনি ছোট থেকে যদি নামাজ প্র্যাকটিস না করেন, নামাজের দোয়া মুখস্থ না করেন, কিভাবে নামাজ আদায় করতে হবে এই বিষয়গুলো যদি প্রশিক্ষণ না নেন, তাহলে বয়স হয়ে যাওয়ার পরে আপনার না রুকু ঠিকভাবে হবে, না সাজদা ঠিকভাবে হবে, না দোয়া আপনার মুখস্থ হবে। কিয়ামতের দিনে কি হিসাব আপনি দেবেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 40 থেকে 43 এর মধ্যে বলেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা জান্নাতি, বিশেষ করে যারা নামাজ পড়েছে, নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিষয় মেনে জীবন যাপন করেছে, ওরা জান্নাতে বসবাস করবে, জান্নাতে থাকবে। আর যারা মুজরিম, যারা পাপিষ্ট, তাদের সম্পর্কে ওই জান্নাতের লোকরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা সাকর নামক জাহান্নামে কেন এসেছো? সাকর নামক জাহান্নামে কেন তোমাদেরকে নিক্ষেপ করা হয়েছে? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, সেই জন্য সাকর নামক জাহান্নামে এসেছি। তাহলে যারা নামাজ আদায় করে না তাদের স্থান হচ্ছে সাকর নামক জাহান্নাম। আর সূরা মারইয়ামে বলা হয়েছে, যারা বেনামাজি, কুপ্রবৃত্তির অনুসরণ করে, এদের স্থান হচ্ছে গয় নামক জাহান্নাম। তাহলে যারা বেনামাজি তারা গয় নামক জাহান্নামে থাকবে, যারা বেনামাজি তারা সাকর নামক জাহান্নামে থাকবে। আর যারা নামাজি, মাঝে মধ্যে নামাজ পড়ে, বেটার বিয়ে লেগেছে, এখন 2 দিন যাবত রাত দিন এক করে দিয়ে খুব খাটাখাটনি করে, রান্না বান্না বাজার করে, আর এই 2 দিনকার নামাজ পুরো মাইনাস করে দিয়েছে। ধান উঠেছে, ভুট্টা উঠেছে, সবসময় নামাজ পড়ে, কিন্তু এই ভুট্টার পিছনের সময় দিতে দিতে 1 সপ্তাহ নামাজ পড়তে পারেনি। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওইসব মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওইসব মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অমনোযোগী, যারা নামাজে অলস, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। তাহলে আপনি সারা বছর নামাজ পড়েন, আর যখন একটু কাজের চাপ থাকে, তো কাজের চাপের জন্য আপনি নামাজটাকে তখন পড়েন না। না, বিটির বিয়ে লেগেছে, ছেলের বিয়ে লেগেছে, তো এই কদিন একটু খাটতে হবে। খাটার লোক না, আমি একা মানুষ। তা আপনাকে অত বড় খানা কে করতে বলেছে? অত আয়োজন কে করতে বলেছে? যে বেটার বিয়ে লেগেছে, বিটির বিয়ে লেগেছে, 2-3টে গরু কাটতে হবে, আর 2-4 দিন আপনাকে রাত জাগতে হবে, ওদের পেছনে খাটতে হবে, এই কথা কে বলেছে আপনাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নিকাহ আইসারু, সর্বোত্তম বিবাহ হলো সেই বিবাহের মধ্যে বরকত আছে যে বিবাহ সহজভাবে হয়, খরচ কম হয়। তো আপনি ছোট করে একটা সুন্নতি ওয়ালিমা করেন,
ছোট করে খানা করেন যেটা আপনি সামলাতে পারবেন। যে ওলিমা করতে গেলে, যে খানা করতে গেলে আপনার নামাজই হয় না, আপনি নামাজ পড়তে পারেন না, পরিবারের সবাই বেনামাজি থেকে যায়, আপনি সেই ধ্বংসাত্মক খানা কেন করতে যান? আপনি সেই কাজ করেন যে কাজ করলে আপনার নামাজ বজায় থাকবে। আপনি সেই ব্যবসা করেন যে ব্যবসা করলে আপনি সঠিকভাবে নামাজ আদায় করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি যখন সময় পাই তখন নামাজ পড়ে নেব, কিন্তু কাজের যদি চাপ থাকে তাহলে আমি নামাজ পড়তে পারি না। আমি সরকারি চাকরি করি, তো আলহামদুলিল্লাহ যখন ছুটিতে বাড়ি আসে তখন 5 ওয়াক্তের নামাজ পড়ি, আর যখন ডিউটি পড়ে তখন আর নামাজ পড়তে পারি না। অনেক মানুষ এরকম আছে, মানে ও নামাজটা পড়ে খেয়াল খুশি মোতাবেক। ও মনে করে যে আমি এই নামাজটা পড়ি তো আমি মৌলভী সাহেবদের প্রচুর উপকার করে দিই, আমি নামাজটা পড়ি তা আল্লাহর প্রচুর উপকার করে দিই। কিছু মানুষ এরকম ভাবে যে আমি নামাজি, কিন্তু কাজের জন্য একটু পড়তে পারছি না। আরে খ্যাপা, তুমি মরে দেখো, তুমি বারবার নামাজের জন্য শুনছো নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে নিশ্চিতভাবে তোমাকে জাহান্নামে মানে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। তুমি বারবার শুনছো গয় নামক জাহান্নাম, সাকার নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম, এই জাহান্নামে তোমাকে নিক্ষেপ হতে হবে। বারবার শোনার পরেও তুমি যখন বেনামাজি থেকে যাচ্ছ, তুমি খেয়াল খুশি মোতাবেক নামাজ পড়ছো, তুমি বলছো আমি সবসময় নামাজ পড়ি, কিন্তু পরীক্ষার সময় খুব চাপ থাকে সেজন্য নামাজ আদায় করতে পারি না, তাহলে তোমাকে ওয়াইল নামক জাহান্নামে তোমাকে নিক্ষেপ হতে হবে। নামাজ এমন একটি ইবাদত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কঠিন মুহূর্তে যুদ্ধের ময়দানে শত্রুরা হামলা করে দিতে পারে, তারপরেও নামাজের ছাড় ছিল না, যে নামাজ অন্য সময় পড়ে নেবা, নামাজ পড়তে হবে না, তার কোনো ছাড় ছিল না। একটা দল পাহারা দিচ্ছে, শত্রু বাহিনী যদি হামলা না করে দিতে পারে, আর একটা দল নামাজ আদায় করছে। এইরকম ভাবে নামাজের গুরুত্ব তারা বুঝেছে, আর আমরা নামাজের গুরুত্ব বুঝি না। আমরা মনে করি যে নামাজ আদায় করছি, আমি অনেক কাজ করে দিলাম, আমি আল্লাহকে খুব ভালোবাসি। আপনার ওই নামাজ, যে নামাজ আপনি মাঝে মধ্যে পড়েন, নামাজের হিফাজত করেন না, আপনার খেয়াল খুশি মোতাবেক নামাজ পড়েন, আপনার ওই নামাজ আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনি 5 ওয়াক্তের মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়েন মাশাআল্লাহ, হঠাৎ করে আপনি রোগাক্রান্ত হয়ে গেছেন, বিছানাগত হয়ে গেছেন, এমন বিছানাগত যে বিছানায় শুয়ে শুয়ে পেশাব পায়খানা সব অটোমেটিক হয়ে যায়, লুঙ্গি পায়জামা কাপড় এগুলো চেঞ্জ করার কোনো সুযোগই নেই, মানে সব অটোমেটিক হয়ে গেছে। এই ক্ষেত্রে ওই পেশাব ওই পায়খানা নিয়ে আপনাকে ওই বিছানাতে নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করতে হবে, নামাজের কোনো ছাড় নেই। শুধু নামাজের ছাড় দেওয়া হয়েছে মহিলাদেরকে যখন তাদের হায়েজ হবে আর নিফাস হবে, ওদের হায়েজের সময়, পিরিয়ডের সময়, আর বাচ্চা হওয়ার পরে যে পিরিয়ডটা হয়, যে নেফাসটা একটা দীর্ঘকালীন থাকে, 10 দিন 20 দিন 15 দিন যে সময়টা থাকে, এই সময়টা আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন শুধু মহিলাদের জন্য। আর কোন পুরুষের জ্ঞান থাকাকালীন, যতক্ষণ পাগল না হয়েছে ততক্ষণ পর্যন্ত জ্ঞান থাকাকালীন ও বিছানায় যদি পেশাব পায়খানা অটোমেটিক করে, তারপরেও তাকে বিছানায় শুয়ে শুয়ে ওই অবস্থাতে নামাজ আদায় করতে হবে। অনেক মানুষ সারা জীবন নামাজ আদায় করে, যখন 1 মাস 2 মাস বিছানাগত হয়ে যায় তখন বলে যে আমার পেশাব পায়খানা অটোমেটিক হয়ে যায়, পেশাব পায়খানাতে নাপাক থাকি, এই বলে সে আর নামাজ আদায় না করে বেনামাজ অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। নামাজ এমন একটি ভাইটাল ইবাদত, আপনি যে অবস্থায় থাকেন না কেন, এমন জায়গায় পৌঁছে গেছেন যে জায়গাতে পানি নেই যে উযু করবেন, আপনি মাটি দ্বারা তায়াম্মুম করে নামাজ আদায় করবেন। মাটি নেই, অন্য কিছু আছে, পাথর আছে, পাথর নিয়ে আপনাকে তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। কিছুই নেই, এমনি নামাজ আদায় করতে হবে। আপনাকে এমন জায়গায় বন্দি করে দিয়েছে, না উযু করতে দেবে না তায়াম্মুম করতে দেবে, তারপরেও বিনা উযুতে টাইম হয়ে গেলে আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। আপনার হাত পা সব বেঁধে দিয়েছে, নামাজের সময় হয়ে গেছে, আপনি বুঝছেন নামাজের সময় হয়ে গেছে, আপনি হাত পা কিছুই নড়াতে পারবেন না, আপনি বুকে হাত বাঁধতে পারবেন না, রফল ইয়াদাইন করতে পারবেন না,
তারপরেও আপনাকে ইশারাতে আপনাকে ওই অবস্থাতে, যে অবস্থাতে আপনাকে রেখেছে ওই অবস্থাতে যথাসময়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। অতই সোজা নয় ইসলাম, অতই সোজা নয় জান্নাত যে আপনি ইচ্ছা মোতাবেক ইসলাম পালন করবেন আর আপনি জান্নাতের স্বপ্ন দেখবেন। অন্যান্য বিষয়ে ছাড় আছে, কিন্তু নামাজের ব্যাপারে কোনো ছাড় নেই। আল্লাহর জমিনে বসবাস করে যার দেওয়া শ্বাস প্রশ্বাস গ্রহণ করেন, যার দেওয়া আপনি অক্সিজেন গ্রহণ করেন, যার দেওয়া রিজিক আপনি ভক্ষণ করেন, সেই জমিনে আপনি বেনামাজি অবস্থায় একটা মুহূর্ত আপনি কাটাতে পারেন না। যদি আপনার ঈমান থাকে তাহলে আপনাকে যথা সময়ে যে অবস্থায় থাকবেন সেই অবস্থাতে আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনার গোটা কালিয়াচক, আপনার গোটা কালিয়াচক আপনি মসজিদের জন্য দান করে দেন, গোটা কালিয়াচক আপনি মাদ্রাসার জন্য দান করে দেন, আর আপনি নামাজ পড়েন না, সময় হয় না, আপনি জান্নাত যেতে পারবেন না। আপনার কিছুই নেই, আপনি ফকির মানুষ, নিঃস্ব মানুষ, আপনি 1 টাকা দান করতে পারেন না, কিন্তু আপনি যথাসময়ে নামাজ আদায় করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারেন। আপনি এটা ভাবেন যে আমি আল্লাহ তাআলার জমিনে বসবাস করি, আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন গ্রহণ করি, আমি অত বড় বেঈমান না যে আল্লাহ তাআলার জমিনে বসবাস করে এই কপালটা নত না করে আমি থাকি কি করে। আপনি গরিব মানুষ, 1 টাকা দান করতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলার হকটা আপনি আদায় করতে আপনি কোন রকম ভাবে অলসতা করেন না, যথা সময়ে আল্লাহর হক আদায় করেন। আপনি ভ্যান চালক, 1 টাকা দান করতে না পারেও আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন, আপনি জান্নাতে যেতে পারবেন। আর গোটা কালিয়াচক দান করে দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনি বেনামাজি অবস্থায় জীবনযাপন করেন। সৌদির ফতোয়া বোর্ড, ওখানকার যারা বড় বড় মুফতি রয়েছেন, আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা ফতোয়া দিয়েছেন যারা বেনামাজি তারা কাফের। যারা বেনামাজি তারা কি বলেন, বলেন না, কাফের। আর যারা কাফের তাদের স্থান কোথায়? যে জাহান্নাম। সালেহ আল উসাইমিন, আব্দুল্লাহ বিন বাজ স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন যারা বেনামাজি তারা হচ্ছে কাফের। ওরা যদি মৃত্যুবরণ করে তাহলে ওদের জানাজার নামাজ হবে না। জানাজার নামাজে মৃত ব্যক্তির জন্য ইস্তেগফার করা হয় খাস করে, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও, জান্নাতের উচ্চ স্থান দান করো, তার জন্য ক্ষমা চাওয়া হয়। কিন্তু যে বেনামাজি হয়ে মারা গেছে, আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দরবারে মাথাটাকে নত করেনি, কপালকে নত করেনি, সালেহ আল উসাইমিন, আব্দুল্লাহ ইবনে বাজ বলছেন যে এরা কাফের, এদের জন্য জানাজার নামাজ নেই, এদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আর যেখানে মুসলমানদেরকে কবর দেওয়া হয়, যারা নামাজি ব্যক্তি, যারা মুসলিম, তাদের কবরস্থানে এই কাফেরদেরকে মাটি দেওয়া জায়েজ নয়, সেখানে মাটি দেওয়া যাবে না। এদেরকে ফাঁকা ময়দানে কোনো জায়গায় পুঁতে দিতে হবে। এদের না গোসল আছে, না কাফন আছে, না জানাজা আছে, না এদের জন্য কোনো তওবা ইস্তেগফার আছে। সম্মানিত উপস্থিতি, তারপরে আরো মারাত্মক কথা, সেটা হচ্ছে স্ত্রী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। তাহলে স্বামী কাফের, স্ত্রী মুসলিম। তাহলে মুসলিম আর কাফের একসঙ্গে জীবনযাপন করতে পারে না, অটো তালাক, তালাক হয়ে গেছে। এটা কাদের ফতোয়া? সৌদির বড় বড় ওলামা, যারা বড় বড় মুফতি, তাদের ফতোয়া যে স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি নামাজ পড়ে আর একজন যদি নামাজ না পড়ে তাহলে একজন কাফের আর একজন মুসলিম, আর মুসলিম আর কাফের একত্রে জীবনযাপন করতে পারে না। যেমন আমি মুসলিম, আমার স্ত্রী মুসলিম, এখন আমার স্ত্রী বলল আজকে থেকে আমি খ্রিস্টান হয়ে গেলাম, আজকে থেকে আমি ইসলাম ত্যাগ করলাম, তাহলে ওর সঙ্গে আমার জীবনযাপন করা বৈধ হবে? কারণ ও কাফের হয়ে গেছে, ও তো মুরতাদ হয়ে গেছে, ও তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। তো যে ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার সঙ্গে আমার বৈবাহিক যে সম্পর্ক, সেই সম্পর্ক আর টিকবে না। তা ওনারা বলছেন যে যারা বেনামাজি তারা হচ্ছে কাফের। অতএব একজন যদি নামাজি হয় আর একজন যদি বেনামাজি হয় তাহলে দুইজনের মধ্যে একজন কাফের আর একজন মুসলিম, অতএব মুসলিম আর কাফের একত্রে জীবনযাপন করতে পারে না। অতএব এ ব্যাপারে কি আপনারা সতর্ক হবেন না? এই বিষয়গুলো নিয়ে কি ভাববেন না?
না সারা জীবন এরকমই থেকে যাবেন যে রাতের পর রাত জালসা শুনবেন আর ভাববেন যে না আমাদের প্রতি বছর একটা করে জালসা হয়, আর জালসাগুলো একটু শুনলে কদমে কদমে নেকি, আর জালসাতে আমি 500-1000 করে দান করব, আর আগামী বছরের জন্য যত রকমের কাফারা, যত রকমের গুনাহ, এই 2-5 হাজার টাকা দান করলাম, এর জন্য সব ক্ষমা হয়ে যাবে, আর যদি মরে যায় তো শর্ট কোর্সে জান্নাতে চলে যাব। এরকম চিন্তা ভাবনা রাখেন নাকি? এরকম চিন্তা ভাবনা রাখেন না? চিন্তা ভাবনা এটা রাখেন যে না আমি অ্যাজ এ মুসলিম আমাকে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় না করে যদি মৃত্যুবরণ করি তাহলে আমি ইসলামের উপর মৃত্যুবরণ করব না, আমি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করব, আমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করব। আমার ইসলামে কোনো অংশই থাকবে না যদি আমি বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাহ মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। যারা নামাজের হেফাজত করে না, যারা নামাজ আদায় করে না, এরা ফিরআউন, হামান, করুন, উবাই ইবনে খালফ এদের সঙ্গে উঠবে, এদের সঙ্গে এদের হাসর হবে। অর্থাৎ ফেরাউন, হামান, করুন, উবাই ইবনে খালাফ এদেরকে আল্লাহ তাআলা একটা দলে উঠাবেন, কাফেরদেরকে কাফেরদের দলে উঠাবেন, যারা মুসলিম তাদেরকে মুসলিমের দলে আল্লাহ তাআলা উঠাবেন। তো যারা নামাজ আদায় করে না, নামাজের হেফাজত করে না, আল্লাহ তাআলা এদেরকে কাদের সঙ্গে উঠাবেন? এই কাফের মুশরিক ফেরাউন, হামান, করুন, উবাই ইবনে খালাফ এদের সঙ্গে আল্লাহ তাআলা উঠাবেন। তো ওদের সঙ্গে আল্লাহ তাআলা যদি উঠান তাহলে ওরা যে জাহান্নামে যাবে সেই জাহান্নামে বেনামাজিরাও যাবে। ওই দলে উঠানো মানে কি? যে এই বেনামাজিদেরকে আল্লাহ তাআলা ওদের সঙ্গে থাকার ব্যবস্থা করে দেবেন। তো আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতে চান না ফেরাউন করুনের সঙ্গে থাকতে চান? কার সঙ্গে? কথা কন, কার সঙ্গে থাকতে চান? আল্লাহ রাসূলের সঙ্গে কিয়ামতের দিনে থাকতে চান না ফেরাউনের সঙ্গে থাকতে চান? বুঝতে পারেননি মনে হয়। আচ্ছা কথা বলেন, ফেরাউনের সঙ্গে থাকবেন না আল্লাহ রাসূলের সঙ্গে থাকবেন? তো এই কথাটা বলতে কি হয়? তা আল্লাহ রাসূলের সঙ্গে যদি থাকেন তাহলে নামাজি হতে হবে না বেনামাজি অবস্থায় থাকতে হবে? নামাজি হবেন তো? নামাজি হবেন তো কালকে থেকে? আচ্ছা কালকে থেকে কে কে নামাজ পড়বেন না একটু হাত তোলেন দেখি। কে কে পড়বেন না? আগামী কালকে থেকে কে কে নামাজ পড়বেন না একটু হাত তোলেন। দেখেন একটু বুঝে সুঝে কাজ করেন। যদি মনে হয় যে না আমি রোজা থেকে পড়বো তাহলে হাত তোলেন। আমি কালকে থেকে বলেছি, মানে ফজর থেকে নামাজ পড়তে হবে। এখানে সবাই সাক্ষী আছে, ফেরেশতারা সাক্ষী আছে, আল্লাহ তাআলাকে সাক্ষী করবো যে আল্লাহ সবাই ওয়াদা করছে যে কালকে থেকে নামাজ পড়বো। আপনি হাত তুলছেন না মানে কি কালকে থেকে নামাজ পড়বেন তো নাকি? তো কালকে থেকে কে কে নামাজ পড়বেন না একটু হাত তোলেন। তাহলে আপনারা সবাই সাক্ষী আছেন তো যে সব নামাজ পড়বে? যে না দেখেন, আপনি যদি হাত না ওঠান আপনি পড়বেন না, হাত উঠান। আপনি কোরআন এবং হাদিস থেকে শাস্তির কথা শুনে নিলেন যে নামাজ পড়বে না সে হচ্ছে কাফের, যে নামাজ পড়বে না সে জাহান্নামে যাবে। গয় নামক জাহান্নাম, সাকার নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। তো আপনারা জাহান্নামে থাকতে চান না জান্নাতে থাকতে চান? জান্নাতে থাকতে চান। তো জান্নাতে যদি থাকতে চান তাহলে নামাজ পড়তে হবে না পড়তে হবে না? পড়তে হবে। তো নামাজ যদি পড়তে হয় তাহলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে উঠবেন যদি নামাজ পড়েন তাহলে। আর নামাজ যদি না পড়েন তাহলে কাফের, মুশরিক, ফেরাউন, হামানের দলে উঠবেন। তো আপনি কোন দলে থাকতে চান? আল্লাহ রাসূলের দলে তো? তা আল্লাহ রাসূলের দলে যদি থাকেন তাহলে নামাজ কালকে থেকে পড়তে হবে। তো কালকে থেকে এত কিছু বোঝার পরে, বোঝানোর পরে কালকে থেকে কে কে নামাজ পড়বেন না একটু হাত তুলে আমাকে দেখান যে নামাজ কালকে থেকে পড়বো না। আর তাহলে সবাই বুঝে নিয়েছেন যে নামাজ পড়তে হবে, তাই তো? বলেন ইনশাআল্লাহ আগামী কালকে থেকে আমরা নামাজ পড়বো। আচ্ছা বলেন না আপনারা ইনশাআল্লাহ আগামী কালকে থেকে নামাজ পড়বো। যারা নামাজ পড়েন তাদেরকে বলতে হবে না, যারা বেনামাজি তারা বলেন যে ইনশাআল্লাহ আগামী কালকে থেকে নামাজ পড়বো। আল্লাহ তুমি সাক্ষী থাকো
যারা এখানে বসে আছে কেউ হাত উঠায়নি, তার মানে সবাই নামাজ পড়বে। আল্লাহ তুমি এদেরকে 5 ওয়াক্তের নামাজি হিসাবে কবুল করে নাও, বলো আমিন। আল্লাহ তুমি এদেরকে পাক্কা সচ্চা মুসলিম এবং পাক্কা সচ্চা এদেরকে মুসল্লি বানিয়ে দাও, ওটা আমিন। অতএব হাত উঠাননি, কালকে থেকে যদি নামাজ না পড়েন তাহলে আপনি একজন পাক্কা মুনাফেক। কথা বোঝা গেল? আপনি একজন পাক্কা মুনাফেক যদি কালকে থেকে নামাজ আদায় না করেন, কারণ আপনি হাত উঠিয়ে এটা বুঝিয়েছেন যে আমি কালকে থেকে নামাজ পড়বো। আল্লাহ তুমি সাক্ষী থেকো যে এরা সবাই নামাজ পড়ার ওয়াদা করেছে, আগামীকালকে থেকে এরা নামাজ পড়বে। নামাজ যদি না পড়ে তাহলে এদের ওয়াদা অনুযায়ী এরা হচ্ছে মুনাফেক। আর যারা মুনাফেক, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফেক তারা জাহান্নামের একদম নিচে থাকবে। যারা মুনাফেক তারা জাহান্নামের একদম নিচে থাকবে। অতএব মুনাফেক হওয়ার চেষ্টা করবেন না। হাত না উঠিয়ে আপনি এটা বুঝিয়েছেন যে আগামীকালকে থেকে নামাজ পড়বো, অতএব আগামীকালকে থেকে আপনাকে নামাজ আদায় করতেই হবে। কোন রকম ভাবে বেনামাজি অবস্থায় যদি থেকে যান তাহলে আপনি একজন বেনামাজির জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, এবং ওয়াদা করেছেন, এই ওয়াদা ভঙ্গ করার জন্য আপনি একজন মুনাফেক, জাহান্নামের একদম নিচে আপনাকে আল্লাহ তাআলা জায়গা করে দেবেন, সেখানে আপনাকে থাকতে হবে। অতএব প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ আগামীকালকে থেকে 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়। আমরা বিশেষ করে আমরা জানাজার নামাজ পড়ি না? এই জানাজার নামাজটা যদি আমরা না পড়ি তাহলে কি আমরা গুনাহগার হব? ধরেন এই গ্রামে একজন ব্যক্তি মারা গেলেন, গ্রামের অল্প সংখ্যক লোক জানাজার নামাজে গিয়ে উপস্থিত হলো, অল্প সংখ্যক, সবাই গেল না। তো যারা গেল না এরা কি গুনাহগার হবে? আপনাকে জিজ্ঞাসা করছি, কেন হবে না? জি, ফরজে কিফায়া। এটা হচ্ছে ফরজে কিফায়া। কিছু সংখ্যক মানুষের তরফ থেকে যদি এটা আদায় করা হয় তাহলে যথেষ্ট হয়ে যাবে। সবাইকে জানাজার নামাজে যেতে হবে না। যে যাবে না সে 2 কিরাত নেকি থেকে বঞ্চিত হবে। আচ্ছা, ফরজ নামাজ যদি কেউ নামাজ আদায় না করে তাহলে সে গুনাহগার হবে না? হবে না? হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করি, এলাকার কোনো ব্যক্তি মারা গেছে আত্মীয় স্বজনের মধ্য থেকে, তাহলে কলকাতায়, দিল্লি, বোম্বে থাকলে জানাজার নামাজ পড়ার জন্য চলে আসে, অথচ ওই জানাজার নামাজ পড়া ওর জন্য জরুরি ছিল না। আর জানাজার নামাজ যে পড়তে আসে সেই ব্যক্তি যদি জোহরের সময় জোহরের পরে যদি জানাজার নামাজ হয় তাহলে ও জোহরের নামাজটাও আদায় করে না। যে ব্যক্তি জানাজার নামাজ পড়বে সেই ব্যক্তি জোহরের নামাজটাও আদায় করে না, বেনামাজি থেকে যায়, জানাজার নামাজে গিয়ে উপস্থিত হয়। যদি আসরের পর জানাজার নামাজ হয় তাহলে যে বেনামাজি অনেক দূর থেকে এসেছে সে জানাজার নামাজ আদায় করে, অথচ আসরের নামাজ আদায় করে না। আমার প্রশ্ন আপনাদের কাছে, একজন ব্যক্তি মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়বে, মানে তার জন্য ক্ষমা চাইবে, তো যে ব্যক্তি ক্ষমা চাইবে সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত হয়ে আছে, অভিশাপ হয়ে আছে, সেটা নামাজই আদায় করেনি, তো তার জানাজার নামাজ পড়ে কি কোনো কাজে আসবে মৃত ব্যক্তির জন্য? আপনি একজন বেনামাজি ব্যক্তি জানাজার নামাজ পড়ছেন কোনো ব্যক্তির জন্য, তো আপনি তো লানত প্রাপ্ত, অভিশপ্ত। আপনি তো কুফরি করে জীবনযাপন করছেন, কুফরি অবস্থায় রয়েছেন, আপনি তো শিরকের অবস্থায় রয়েছেন, তো আপনি জানাজার নামাজ কেন পড়ছেন? কিসের জন্য? জানাজার নামাজটা কি আমরা একটা নিয়ম নীতি বানিয়ে নিয়েছি যে না, জানাজার নামাজ যদি না পড়ি তাহলে লোকে কি বলবে যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো না? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাআহুমুল্লাহু ফি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 948। আল্লাহ রাসূল বলছেন, কোন একজন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করলো, ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলা, আর তার জানাজাতে
40 জন ব্যক্তি উপস্থিত হয়েছে। কতজন? 40 জন ব্যক্তি উপস্থিত হয়েছে। তো যে 40 জন ব্যক্তি উপস্থিত হয়েছে ওরা আল্লাহর সঙ্গে শিরিক করে না, ওরা মুমিন ব্যক্তি, ওরা মুসলিম ব্যক্তি। ইল্লা শাফাহুমুল্লাহু ফি, ওই মৃত্যু ব্যক্তির জন্য এই 40 জন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যে সুপারিশ করবে, যে দোয়া করবে, আল্লাহ তাআলা সেটাই কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে জানাজার নামাজে অনেক মানুষ হওয়াটা বড় কথা নয়, বরং জানাজার নামাজে যারা উপস্থিত হচ্ছে তারা কোন কোয়ালিটির লোক। তারা যদি পরেজগার হয়, তারা যদি মুত্তাকি হয়, তাহলে মৃত্যু ব্যক্তির জন্য ওই জানাজার নামাজ কাজে আসবে। যিনি নামাজ পড়তে গিয়েছেন, আপনার ফরজ নামাজের খবর নেই, ফারজে আইনের খবর নেই, আর ফারজে কিফায়ার জন্য আপনি জামাত করে দাঁড়িয়ে আছেন, মসজিদ থেকে উজু করে আসেন, আপনি জোহরের নামাজ হয় আর আপনি ওয়েট করেন জানাজার নামাজের জন্য। বড় আফসোস লাগে। মানে মুসলিম সমাজ অধপতনের অতল তলে যেতে যেতে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে নামাজটা আদায় না করলে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তার স্থান হয় জাহান্নামে। সেই নামাজটাকে ছেড়ে দেয়, সেই নামাজ মসজিদে চলে, আর ওই বেয়াদব উজু করে জানাজা তলায় গিয়ে দাঁড়িয়ে থাকে। ও জানাজা কেন পড়ে? যদি সামাজিকভাবে এই নিয়ম কানুন চালু করা হয় যে যারা জানাজার নামাজ আদায় করবে ওদেরকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, 5 ওয়াক্তের নামাজি যদি হয়, তাহলে ওরা জানাজার ভিতরে ঢুকতে পারবে, ওই ময়দানে ঢুকতে পারবে। তাহলে আশা করা যায় যারা বেনামাজি অবস্থায় জীবনযাপন করে, যারা বেনামাজি অবস্থায় জীবনযাপন করে জানাজা তলায় যায়, জানাজা পড়তে যায়, কমসে কম এদের হায়া লজ্জা হবে, এরা 5 ওয়াক্তের নামাজি হতে পারবে। এই নিয়ম কানুন করা উচিত যে বেটা তুমি তো 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তুমি ফরজ নামাজটা আদায় কর না, তুমি ফারজে কিফায়া কেন আদায় করতে এসেছো? তুমি তো মসজিদ থেকে এখন উজু করে আসলাও, জোহরের নামাজও তুমি আদায় করো নি, তুমি কিসের জন্য এটা আদায় করতে এসেছো? তুমি কি দোয়া করবে মৃত ব্যক্তির জন্য? তোমার দোয়া কি বা কাজে আসবে? তুমি তো লানতপ্রাপ্ত, অভিশপ্ত। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ ধরে নামাজের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই নামাজের প্রতি যত্নশীল হব, 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে সহি শুদ্ধভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে পড়ার তৌফিক দান করেন, আমিন। আমরা যেন কোন রকম ভাবেই নামাজে অবহেলা না করি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। কিছু প্রশ্ন আছে, সেই সুন্নাহ এবং আল কোরআনের সামনে রেখে এটা পানি দিলে একটু খাই। সালামিয়া তাফসীর। আলহামদুলিল্লাহ। বেশ কিছু প্রশ্ন আছে, আমি খুব সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন এসেছে যে মৃত্যুর সংবাদ মাইকে বলা যাবে কিনা। আচ্ছা, মৃত্যুর সংবাদ মাইকে কাদের জন্য দেওয়া হয়? আসলে যারা বেনামাজি মূলত তাদেরকেই এই সংবাদটা পৌঁছানো হয় যে অমুক ব্যক্তি মারা গেছে। যখন মসজিদে নামাজ হবে, তো নামাজের পরে যখন মুসল্লিদের মধ্যে আলোচনা হবে যে আমাদের গ্রামের আব্দুল কুদ্দুস মারা গেছে, তাহলে নামাজিরা সব জেনে নিল। তাহলে মাইকে যে এলানটা করা হয় এটা মূলত যারা বেনামাজি দোকানে বসে আড্ডা মারছে, চায়ের দোকানে আড্ডা মারছে, ক্যারাম খেলছে, মাঠে পড়ে আছে নামাজ বাদ দিয়ে, ওদেরকে জানানো হয় যে অমুক জনা মারা গেছে, এসব জানাজা পড়তে। এটা বেনামাজিদের সংবাদ। আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে এটা ন্যায়ার অন্তর্ভুক্ত হতে পারে, প্রচার করা, চিল্লিয়ে ডাকা, এটা ন্যায়ার পর্যায়ভুক্ত হতে পারে। সেই জন্য আমি মরে গেলে আমার সংবাদ কাউকে দেবে না, ওনারা ভয় করেছেন। অতএব মৃত্যুর সংবাদ মাইকে দেওয়ার কোনো দলিল সহিহ সুন্নাহ মোতাবেক পাওয়া যায় না। অতএব এটা বর্জনীয়, এটা থেকে আপনারা বিরত থাকবেন। মূলত মৃত্যুর সংবাদ মসজিদের ভিতরে যারা মুসল্লি আছেন তাদের মধ্যে আলোচনা হয়ে যাবে। কেউ মারা গেছে ফজরের আগে, ফজরের সময় আলোচনা হয়ে গেল যে অমুক জন মারা গেছে, অমুক সময় জানাজা হবে। এলাকায় যদি 2টো মসজিদ থাকে তাহলে 2 জন ব্যক্তির দায়িত্ব নিয়ে মুসল্লি যারা আছেন তাদের কাছে আপনারা এলান করেন, মসজিদের ভিতরেই মুসল্লিরা শুধুমাত্র জানুক, তারাই গিয়ে জানাজার নামাজ আদায় করুক। কারণ হাদিসের মধ্যে একটু আগেই বললাম
যে একজন ব্যক্তি যদি মারা যায়, মুসলিম ব্যক্তি পরেজগার মানুষ মারা যায়, আর তার জানাজায় যদি 40 জন ব্যক্তি উপস্থিত হয়, ওই 40 জন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। অতএব মাইকে প্রচার করে বেনামাজি যারা নামাজ কিছুই আদায় করে না, যারা দোয়া ফোয়া কিছুই জানে না, তো তাদেরকে এই সংবাদ শুনিয়ে আপনি কি বোঝাতে চাইছেন? তাদের দ্বারাতে হবেই বাকি। অতএব মৃত্যুর সংবাদ মাইকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা বর্তমান সময়ে একটা হিসাবে, পেশা হিসেবে ব্যবহার করতে লেগেছে মানুষ, যে না অমুকের এলান হয়েছে আমার কেন হবে না, এরকম ভাবে এটাকে পেশা বানিয়ে ফেলেছে। অতএব এটা বর্জনীয়, অবশ্যই এটা করবেন না, থেকে বিরত থাকবেন। দ্বিতীয় প্রশ্ন, ফেতরা টাকায় আদায় দেওয়া যাবে কিনা? জি, ফেতরা টাকাতে দেওয়া যাবে না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা টাকা দিয়ে ফিতরা আদায় করেননি। যারা টাকা দিয়ে ফিতরা আদায় করেন তারা সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বিরোধিতা করেন। অতএব এটা সুন্নাহ বিরোধী, এটা কোনো রকম ভাবে প্রযোজ্য নয়। অনেকে অনেক দলিল দেন যে না, ফিতরা যদি টাকাতে না দিই তাহলে মাদ্রাসাগুলো কিভাবে চলবে, অনেকে চাল নিতে চায় না। তো যারা নিতে চায় না তারা গরিব না, যারা চাল নিতে চায় না তারা গরিব না, খাদ্যশস্য নিতে চায় না এরা গরিব না। গরিব তারা যাদেরকে আপনি চাল দিবেন, গম দিবেন এবং নিতে চাইবে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে গরিব মিসকিন। এদেরকে আপনি খাদ্যদ্রব্য দেবেন। টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ নয়, এটা সুন্নাহ বিরোধী। রমজান মাসে রোজার সময় মাইকে বলা যায়? আচ্ছা, রমজান মাসের তৃতীয় প্রশ্ন, রমজান মাসে রোজার সময় মাইকে বলা হয় আর মাত্র 2 মিনিট বা 5 মিনিট আছে, সাহারি খাওয়ার আর মাত্র 10 মিনিট আছে, এগুলো হচ্ছে অলসতা। আপনি ট্রেন ধরেন তো আপনাকে কে বারবার মনে করিয়ে দেয়? আপনি যে মালদায় ট্রেন ধরবেন কে স্মরণ করায়? আপনি নিজে নিজে ঘড়ি দেখেন যে সকাল 5টায় ট্রেন আছে, 6টায় ট্রেন আছে, আপনি জানেন যে সেই মোতাবেক ওখানে পৌঁছিয়ে যান। তো আপনাকে আপনার ইবাদত আপনাকে যত্ন সহকারে পালন করতে হবে না? যে 5টা 2-এ আজান, 6-এ আজান, আপনি টাইম দেখে আপনি নিজে তৈরি হবেন। কেন বারবার মাইক থেকে এলান করা হবে? এটা বেদাতি প্রথা। অতএব এগুলো বর্জনীয়, এগুলো চলবে না। বিয়ের সময়, 4র্থ নম্বর প্রশ্ন, বিয়ের সময় ছেলের বাবার কাছে থেকে মসজিদের খরচ নেওয়া হয়। আমার এটা মাথায় আসে না যে বাবার কাছ থেকে কেন খরচ নেওয়া হয়, আর এই খরচটা যারা নেয় তাদের কি কোনো উপকারে আসে? তারা কি সংসারে লাগায়? যারা সমাজের মোড়ল মতব্বর আছে তারা ছেলের বাবার কাছ থেকে সমাজ খরচ নেই। সমাজ খরচ কি জিনিস? একটা বিয়ে হয়েছে, সেই সুন্নাহ মোতাবেক একটা বিয়ে হবে, সেখানে সমাজ খরচের কি আছে? সে স্বেচ্ছায় মসজিদে দান করতে পারে, যে আমার ছেলের বিয়ে হলো আমি 5,000 টাকা মসজিদে দিলাম, সে দিতে পারে। কিন্তু সমাজ খরচ বলে যে টাকাটা আদায় করা হয়, এটা জায়েজ নয়। অতএব এটা বর্জনীয়। মসজিদে বসে বিভিন্ন রকমের কথাবার্তা হয় নামাজ পড়ার পর, এগুলো কি মসজিদের ভিতর করা যাবে? মসজিদের ভিতরে প্রয়োজনীয় কথা বলা যেতে পারে, প্রয়োজনীয় কথা বলা যেতে পারে। কিন্তু অনেকে কি করে, আমার বেটার বিয়ে দিলাম, আমার বেটাকে খাট দিয়েছে, মোটরসাইকেল দিয়েছে, অমুক দিয়েছে, আমার বিটির বিয়ে দেবো, এই দেবো তাই দেবো, মানে বিভিন্ন রকমের দুনিয়াবি কথাবার্তা নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু একজন মানুষের উচিত ছিল মসজিদে যতক্ষণ আছে আল্লাহর জিকির করা, কোরআন তেলাওয়াত করা, ভালো কথা বলা, সেগুলো বাদ দিয়ে দুনিয়াবি কথা নিয়ে ব্যস্ত থাকে। এটা ঠিক নয়, এটা মসজিদের যে আদাব সে আদাবের খেলাফ। অতএব এগুলো বর্জনীয়। জানাজার নামাজের সময় কবরস্থানের নামে গামছা টোয়ালি পেড়ে দান তোলা হয়, সেটা কি জায়েজ? আসলে কবরস্থানের উন্নতিকল্পে, মানে অনেক সময় কবরস্থান কিনতে গিয়ে অনেক টাকার প্রয়োজন হয়, দিয়ে কোনো সময় দেখছেন যে অনেক লোক হয়েছে, তো আমরা যদি বলি কিছু হয়তো সাহায্য যদি পাই, তো সেটা হয়তো 1বার 2বার হতে পারে, কিন্তু এটা যেন প্রথা না হয়ে যায় যে না জানাজার নামাজ হলো আর আমরা টাকাগুলো কালেকশন করি। এটা যদি প্রথা হিসাবে সবকিছু হয়ে যায়, যে না প্রথা হয়ে যাচ্ছে, তাহলে এটা জায়েজ না। প্রতিটা মাইয়ের যখনই মারা যাচ্ছে তখনই চাইছে, তাহলে এটা জায়েজ নয়, অবশ্যই এটা বর্জনীয়। কোনো গরিব এলাকা আছে, টাকার প্রয়োজন, হয়তো একদিন করলেন, যে না এটা গরিব এলাকা করতে হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু সব জায়গাতে শায়েখ বলছেন সব জায়গাতে এরকম হচ্ছে, এটা ঠিক নয়, এটা বর্জনীয়। অসুস্থতার দরুন কোমরের সমস্যা থাকার জন্য চেয়ারে নামাজ পড়া যাবে কি? প্রথমত বসে আপনি চেষ্টা করবেন, যে সম্ভব না হয়, আপনি মাটিতে বসে আছেন, সম্ভব হচ্ছে না, তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন, সমস্যা নেই। বাংলাদেশের কিছু বক্তা তারা খুব বাড়াবাড়ি করে বলেছে যে চেয়ারে স্টাইল করে নামাজ পড়ে অনেকে, ওদের নামাজ হবে না, অনেক কিছু বলেছে। এই কথাগুলো বাড়াবাড়ি করে বলেছে, ঠিক নয়। অতএব একজন ব্যক্তি তার কি পরিস্থিতি তার শরীরের, তিনি বোঝেন।
তিনি যদি বসে বসে পা মেলে নামাজ পড়েন তা পড়তে পারেন। যদি সেটাও অসুবিধা হয় যে না আমি চেয়ারে বসেই একটু ইবাদত বন্দেগীটা ঠিকভাবে করতে পারছি, এটাই আমার আরাম হচ্ছে, তাহলে তিনি সেটাই করবেন, কারণ তার ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা তাকেই জিজ্ঞাসা করবেন। অতএব তাকে নিয়ে আমার সমালোচনা করার কোনো অধিকার নেই। চেয়ারে বসে বসে নামাজ পড়ছে বেটা, মাটিতে বসে নামাজ পড়তে পারে না, সারাদিন হেঁটে বেড়ায়, বসে বেড়ায়, আর সব কিছু করে বেড়ায়, কাজ করে বেড়ায়, আর নামাজের সময় পঙ্গু হয়ে যায়, এরকম কথা আমরা অনেকেই বলে থাকি। আপনি তাকে তিরস্কার করতে গিয়ে আপনি তিরস্কৃত হতে পারেন কিয়ামতের দিনে। অতএব এই ধরনের কথা কেউ বলবেন না। 5 ওয়াক্ত সালাতের মধ্যে ফরজ ও সুন্নাতের বেতের নফল একা একা হাত তুলে দোয়া করা যাবে কি? কিভাবে করা যাবে? হাত তুলে দেখেন, 5 ওয়াক্ত সালাতের পরে আপনি একা একা হলেও কন্টিনিউ দোয়া করতে পারবেন না। আপনি কন্টিনিউ ভাবে 5 ওয়াক্ত সালাতের পরে আপনি হাত তুলে দোয়া করতে পারবেন না। আপনি কোনো বিপদের মধ্যে আছেন, আপনার ছেলে হাসপাতালে আছে, আপনার স্ত্রী খুব অসুস্থতার মধ্যে রয়েছে, আপনার দেখছেন যে আল্লাহ তাআলাকে খাস করে কিছু বলতে হবে, তো উত্তম হচ্ছে আপনি গভীর রাত্রিতে উঠে আল্লাহ তাআলাকে এই বিষয়গুলো বলুন। সময় আপনার হলো না, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, তাহলে আপনি ফরজ নামাজের পরে মাঝে মধ্যে কোনো সময় হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে এই বালা মুসিবত থেকে দূর করো। আপনি সেটা করতে পারেন, কিন্তু এটা যেন কন্টিনিউ না হয়। আর নফল নামাজের পরে গভীর রাত্রিতে আপনি প্রতিদিন করতে পারেন। নফল নামাজের পরে আপনি গভীর রাত্রিতে 2 রাকাত নামাজ পড়লেন, আপনি প্রতিদিন হাত তুলে দোয়া করতে পারেন আল্লাহ তাআলার কাছে। আপনি এবং আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানে না, গভীর রাত্রিতে করছেন। কিন্তু ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত আপনি একাকী হলেও জামাতবদ্ধ মানে একাকী হাত তুলে দোয়া করতে পারবেন না। আপনি মাঝে মধ্যে করতে পারেন যদি আপনার ওইরকম সমস্যা হয় যে আমার ছেলেটা খুব সিরিয়াস অবস্থায় আছে, আপনি সেটা একবার করতে পারেন, কিন্তু কন্টিনিউ আপনি করতে পারবেন না। 11 নম্বর প্রশ্ন, মহিলারা ঈদের সালাত কোথায় পড়বে? আপনারা যেখানে পড়বেন সেখানে পড়বে। মহিলারা ঈদের সালাত পড়বে, আপনারা যেখানে পড়বেন সেখানে। আপনারা সামনে থাকবেন, মহিলারা পিছনে থাকবে। পৃথিবীর সমস্ত কিছুই হয়, আর মহিলাদের ঈদগাহে জায়গা হয় না, থেকে আফসোস আর কিছু নাই। পুরুষদের সব জায়গা হয়, আর মহিলাদের জন্য তখন পঙ্গু হয়ে যায়, বলে যে মহিলাদের জায়গা দিতে পারি না, আমরা জায়গা কিনতে পারি না। তা আপনি কি করেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা সে যদি নাপাক থাকে, হায়েজ অবস্থায় থাকে, তারপরেও সে যেন ঈদের ময়দানে গিয়ে উপস্থিত হয়। ঈদের ময়দানে গিয়ে উপস্থিত হয়, সে দোয়াতে শামিল হবে, সে জিকির আজকার করবে, সে নামাজ পড়বে না, তারপরে সে যেন ঈদের ময়দানে যায়। অতএব ঈদের ময়দানে মেয়েদেরকে নিয়ে যাওয়া বাধ্যতামূলক। যদি দেখছেন সমস্যা আছে, তাহলে দ্রুত সামাজিকভাবে বসে এই সমস্যার সমাধান করতে হবে, যে আমরা যেমন করেই হোক না কেন মেয়েদেরকে আমাদের পিছনে নামাজ আদায় করাবো। যদি এটা আপনি অলসতা বশত কোন রকম ভাবে এটাকে ত্যাগ করেন, তাহলে কিয়ামতের দিনে এর জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে, কারণ মেয়েদেরকে ঈদের ময়দানে নামাজ পড়া থেকে আপনি বঞ্চিত করেছেন। ঠিক আছে, জাযাকাল্লাহ, শুকরান। দেখেন, ব্যাপারটা হলো, আমি বলছি যে এই যে মসজিদে মাইকে আর 5 মিনিট সময় আছে, আর 2 মিনিট সময় আছে, আপনারা ভাত রান্না করতে উঠে যান, এই যে কথাগুলো, এগুলো বলা জায়েজ না, এগুলো বলা জায়েজ না। কারণ হচ্ছে আপনি ট্রেন ধরবেন, বাস ধরবেন, আপনি মাঠে যাবেন, সে ব্যাপারে আপনি অ্যালার্ম সেট করে রাখছেন, তো আপনি অ্যালার্ম সেট করে রাখেন। কেন আপনাকে মসজিদের মাইক থেকে ডাকতে হবে? অনেক অসুস্থ মানুষ শুয়ে থাকে, তাদের ডিস্টার্ব হয়, অনেকে সারা রাত ধরে গজল পরিবেশন করে, নন মুসলিম থাকতে পারে, তাদের অসুবিধা হতে পারে। অতএব এগুলো জায়েজ নয়। এগুলো আমাদের এলাকাতে বন্ধ হয়ে গেছে, আপনাদের দিকে আছে নাকি? এগুলো মৌলভী সাহেবদের, যেসব ইমাম সাহেবরা আছেন তাদের প্রতিও জুলুম হয়। হ্যাঁ, আগেকার মৌলভী সাহেব বলতো এই কেন বলবে না, মৌলভী সাহেবদের প্রতিও জুলুম করা হয়, যে না তারাবিতে অনেক টাকা দিচ্ছি, রমজান মাসে 100, অন্য মাসে 100 দিয়ে এখন 200 দিচ্ছি, ওকে বলতে হবে। এরকম ভাবে মৌলভী সাহেবদের প্রতিও জুলুম করে। অতএব এগুলো বর্জনীয়, অবশ্যই আমরা এ থেকে দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. جزاك الله خير. الله تعالى في الدارين. ما شاء الله. الحمد لله.